ব্রেকিং নিউজ। মদ খাওয়া মহাপাপ, বন্ধু বন্ধুকে দিল টপা টপ। এবার তো দেখছি মানে পোঁদের ইন্স্যুরেন্স করাতে হবে। এরপর মদ খেতে গেলে পাছাটা কিন্তু বাড়িতে রেখে যাবে, নাহলে নিজের দোষে যাবে ঘষে, পোঁদ মেরে দেবে বন্ধুরা এসে। আজকাল কিন্তু বন্ধুদের সাথে মদ খেতে গেলে একটু দেখে শুনতে খেতে যাবে, কারণ ঘরে নিয়ে গিয়ে যে এমন টপা টপ দিচ্ছে যে তার পোতরা ফাঁক হয়ে যাচ্ছে। বানাবার কিরকম বন্ধু রে, বন্ধুই বন্ধুর পদ মেরে দিচ্ছে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বরের কাছে কেমন ধরা পড়লাম সেই গল্পটা তোমাদের কাছে স্বামীর কাছে ধরা পড়ুক আর দিদাকে শ্মশানে নিয়ে যাক, এরা ব্লগ বানাবি মানে সোশ্যাল মিডিয়াটিকে পেয়ে যাচ্ছে কি এরা। এই খুলে গেল দুই দিদির বিরিয়ানির হাঁড়ি। দুই দিদির বিরিয়ানির হাঁড়ি খুলে গেল আর সবাই কিন্তু লাল চাড্ডি দেখে নিল। ব্লগারের মধ্যে বিরিয়ানি থাকবি আর ফুড ব্লগার বিরিয়ানি দেখে এরা সবাই হ্যান্ডেল মারতে আরম্ভ করে দিই। বিরিয়ানি, চিকেন চাপ, খাসির মাংস, উফ। যা বিরিয়ানির তো কাকের গু পড়ে গেল, আদুর জাঙ্গিয়া খুলে গেল, তারপরে সেই লাল জাঙ্গিয়া দিয়ে মুগলাই পরোটা বানিয়ে দিল। গাইস, আজকে সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার পাবলিককে নিয়ে কথা বলবো। কেউ খাটে নাচি ভাইরাল, কেউ রাস্তায় নাচিয়ে ভাইরাল, আবার কেউ খাট কাঁপিয়েও ভাইরাল। বাথরুমে এখন এরা রান্না করছে আর হাগছে এখন সোশ্যাল মিডিয়া। আরে তাই এদেরই আজকে রোস্ট করবো তেল ছাড়া। দেখতে থাকো ভিডিওটা। এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বরের কাছে কেমন ধরা পড়লাম সেই গল্পটা তোমাদের কাছে ঠিক আছে, ধরা পড়লেও এরা রিলস বানিয়ে নেয়। আমি তোমারা পাড়ায় বেরোলে চশমা পড়তে ভয় পাই, এরা তো পাড়া রিলস বানিয়ে নিচ্ছে। কি দুর্ভাগ্য। আমার এক্স বয়ফ্রেন্ড না লাল কালার খুব পছন্দ করতো, ওই জন্য যাতে ওর আরো বেশি ভালো লাগে আমার লাল শাড়ি পরে যেও না, নালে এক্স পয়েন্টের এমন গুঁতো মারবে যে সহ্য করতে পারবে। তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে যে কি বাবা কি নির্লজ্জ মেয়েরে এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে, সেটা আবার ভিডিও করে। একটু করে বলো তো বাংলা, তুমি দিনে কটা করে বিড়ি খাও? এটা ঠোঁট না হাঁড়ির পোঁত মারা। সত্যি কথা বলো তো, এই লাল জামদানিটা পরে কি আমাকে লাল পরি লাগ? লাল পরি আশা বিড়ি লাগছে। গজব বেজতি। দেখো আমার বিয়ে হয়ে গেছে 3 বছর আগে, কিন্তু আমার ওর কথা খুব ওই জন্য ভাবলাম যে তাহলে একবার দেখা করাই যায়। এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করার বিড়ি খাওয়ার কথা 3 বছর পর মনে পড়ে গেছে দিদির। ওয়েট, টানো টানো। না, আমার লজ্জা লাগে। আরে টানো টানো টানো, বিড়ি টান আর ঠান্ডা করো যান। আচ্ছা, হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। হ্যাঁ, দিদার সাথে তুই যদি তো খাটে ঝাঁপিয়ে দিস তাহলে আমরাও সবাই লাইক করবো। দে ঝাঁপিয়ে দে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। কি ভ্লগ রে মারা, দিদাকে শ্মশানে নিয়ে যাচ্ছে সেটারও ভ্লগ। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা, আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। তো দিদা ফিরে আসতে চায়, তো দিদা ভগবানের কাছে এটাই চাইছে যে হে ভগবান, 5 মিনিটের জন্য আমাকে আর একবার বাঁচিয়ে দাও। আমার চিতার পুরা কাঠ দিয়ে নাতনিটাকে আচ্ছা তারে একবার কেলি নাসি, তবেই আমার আত্মার শান্তি পাবে। জাস্ট 5 মিনিটের জন্য বাঁচিয়ে দাও ভগবান। আরে দিদা আমি আছি তো, তোমার নাতনিকে রোস্ট করছি তেল ছাড়া। আলবাল ভিডিও করে দেবে, বেরিয়ে যাবে পাড়া। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা। তোদের আবার কিসের লজ্জা? লজ্জা তো তোদের দেখে পালাচ্ছে। আর 2 দিন পর তো নিজের বাবার বিয়ের ভিডিওটাও বানাতে পারতো। ও সরি, তোরা তো সেই সময় জন্মই হয়নিস কো, তো বানাবি কি করে? কেসা লাগা মেরা মজাক? আর বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই। কি আর বলবো ভাই, কোথাও শান্তি নাই। বাঞ্চাত ডানচাল শুনচুলার ডানচাল বাঞ্চাত কি বাঞ্চত মাঞ্চত করছো মারা, এটা কি ভাষা? 50 মিনচিলানি সঞ্চব্দি উঞ্চুচ্চে বাঞ্চাচা পঞ্চটল বাঞ্চাচা মানচা। আপনার টুথপেস্ট কি গাঁজা আছে? এরকম আলবাল বকছে কেন ভাড়া? কোন দেশের ভাষা এটা ভাড়া? চুলা মানচা মঞ্চন বুনচুলা সেনচালাট লঞ্চং কাজ লেঞ্চে। বাংলা আর চাইনিজ ভাষা মিক্স, মানে কোনো বাঙালি কোনো চাইনিজকে ধরে চুলা সেনচালাট লঞ্চং কাজ লেঞ্চে মানচাং মাংচাং। মুরগির মাংসকে দিদি বলে মাংচাঞ্চ আর ভাতকে বলে বাঞ্চা। বাংচাঞ্চ। আর কোনো বাকি আছে, দাঁড়াও, দিদি ছোলার ডালকে কি বলে জানো? ডানচাল ডঞ্চয়া জানচাবে এঞ্চো তো গাঞ্চাটা গাঞ্চাটি কঞ্চল। কঞ্চুলকে? তোমার কথা বুঝলাম না, তাই একটু নিলাম পঞ্চুলকে। এই খুলে গেল দুই দিদির বিরিয়ানির খুলে গেল, তাহলে দেখে একটু হ্যান্ডেল মেরে নে। এটা মানে বিরিয়ানি দেখেই থাকতে পারে না, যখনই বিরিয়ানি তখনই এদের উঠে পড়ে। তাহলে একটু মেরে নে। খুলে গেল, এই ঝুলে গেল।
সারাক্ষণ বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, তোরা বিরিয়ানি খাস না বিরিয়ানি দেখে হ্যান্ডেল মারিস? বিরিয়ানি, চিকেন চাপ, খাসির মাংস, উফ। 1 টাকার বাংলা বিড়ি পায় না, এরা 1 টাকায় বিরিয়ানি দিচ্ছে। ভুলেও খেও না, এটা হচ্ছে কাকের বিরিয়ানি, খেলে হেগে আরাম হয়ে যাবে। এরা রোল খায় না, এরা মুখে দেয়। এটা দেখে কি মনে হলো কেউ ভোটে জিতেছে? না রে বাংলা, এটা হচ্ছে বিরিয়ানি আনছে রাক্ষসগুলো খাবে বলে। এটা কি আছে? খাসি, অনলি খাসি। হ্যাঁ বাড়া, খাসির ঠ্যাং দুটো নিয়ে নে। আমরা শুধু আমাদের ফর্মুলায় বিরিয়ানি তৈরি করে মাইকের অত্যাচারে কাকার ঝুলে যাচ্ছে ঘর, 3 দিন বেড়ে যাচ্ছে ব্লগারের অত্যাচার। তাই মারা শুধু বাকি আছে স্কুলের মিড ডে মিলের খাবারটা রিভিউ করতে বাকি আছে। আর এরা তো সব ছড়িয়ে ফেলেছে, দিন দিন বেড়ে যাচ্ছে টোটো আর ব্লগাররা বেড়েই চলেছে। ও এদের মধ্যে তার মধ্যে রানী মৌমাছি, তার কোনো কথা না বললে হবে? রানী মৌমাছির একটু দেখে না। এই যে মহা সতীটা চলে এসছে, সবার ঘটি উল্টে বেড়ায়। দাদা আমাকে দিচ্ছে 26 ইঞ্চির থেকেও বড় একটা রোল। জাস্ট রোলের সাইজটা একবার দেখো। মারা আফ্রিকান রোল তো এটা, মানে আমার মাথা থেকে কোমর ছাড়িয়ে গেছে এই রোলটার সাইজ। মারা 26 রোলটা খাওয়ার জন্য দিয়েছে না কারো গাঁড়ে গুঁতু মারার জন্য দিয়েছে? এই যে মাথাটা দেখছো, মাথার থেকে যদি মাপি প্রায় কোমর ছাড়িয়ে যাচ্ছে রীতিমতো। লে মারা দাদুর লাল জাঙ্গায় তেল মোগলাই পরোটা বানিয়ে দিচ্ছি, খেয়ে নে। তোর বাড়া এটা কোনো ব্লগার হলো? ব্লগার তো আমি বললে দিচ্ছি কিরকম ব্লগার করে, দেখো তোমরা। বলছি দাদা, এত যে নাড়ানাড়ি করছো মাল পড়ে যায় না? এই একটা বানা আজব প্রাণী দেখলাম, বানা পায়খানার বাথরুমের ভেতরে রান্না করছে। শুধু পাড়া এলিয়েন খুঁজে বেড়াচ্ছে বৈজ্ঞানিকরা। এলিয়েন তো এরা খায় বাথরুমে আর হাগে সোশ্যাল মিডিয়া। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে আমার লেবু। এই লেবুগুলোর দাম কিন্তু 6 কোটি টাকা, বুঝেছো? কি আর বলবো রে ভাই, দুনিয়াতে পাগলের অভাব নেই। এইসব ভিডিও দেখি কার ভিডিও বানাতে মনে হয়। তা ভিডিওটা এই পর্যন্ত আজকে শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলবে। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর ভিডিওটা প্রচুর শেয়ার করতে দেবে। এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বাই বাই।